হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। জালি কুমড়া ভাজা, অনেক সময় আমরা অঞ্চলভেদে এটা চাল কুমড়াও বলে থাকি। এটা সাধারণত আমরা চিংড়ি দিয়ে ভাজি করে খাওয়া হয়। আজকে চিংড়ি ছাড়াই দেখাবো কীভাবে এত সুন্দরভাবে ভাজি করে খাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে, এটা হচ্ছে সিদ্ধ করার পরে এটা সাধারণত যে পানিটা ছিল নিংড়ে কিন্তু ফেলানো হয়েছে। তাতে নিংড়ে ফেলালে হয় কি, এতে সহজে খুব ভালো লাগে বা স্বাদটাও ভালো লাগে, এবং পানি পানি থাকলে এটা কষাইতে গেলেও জালটা বেশি লাগে, তাপ বেশি লাগে। মানে একদিক দিয়ে কাঠের যে সাশ্রয় বা বিদ্যুৎ সাশ্রয় এটা হয়, অন্যদিক দিয়েও স্বাদের একটা বা রুচি সেটা বাড়ে আর কি। প্রথমে আপনারা দেখতে পেলেন যে কড়াইতে তেল দেওয়া হলো, পাশাপাশি এবার কিছু হালকা একটু মশলা দেওয়া হলো। মশলা বলতে এখানে আমি বুঝেছি যেটা মশলা জাতীয় আর কি, পেঁয়াজ, রসুন কাটা, হ্যাঁ, ছোটো ছোটো করে কাটা, এগুলো কিন্তু প্রথমে দেওয়া হলো। পাশাপাশি লবণ, এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া দেওয়া হবে, এবং এটা একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে জাল দেওয়া হবে বা তাপ দেওয়া হবে। পাশাপাশি আপনারা দেখতে পেয়েছেন যেটা দেওয়া হয়েছে হলুদ, ওটা নাড়াচাড়া দেওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, রান্নার ভিডিও, বিভিন্ন জিনিস তৈরির যে ভিডিওগুলো বিভিন্ন জিনিস দেখেন, ইতিমধ্যে দেখেছেন তৈরি করা হয় আর কি। এই সমস্ত ভিডিও পেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, লাইক কমেন্ট শেয়ার করে, এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনাদেরকে একটা কমেন্ট বা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহ জাগায়, এবং ভিডিও তৈরি করার যে উৎসাহ, সেটা আমরা অনুপ্রেরণা পাই আপনাদের মাধ্যমে। আপনি দেখতে পেয়েছেন কাঁচামরিচ কিন্তু দেখা যাচ্ছে কম পরিমাণ। আমরা সাধারণত সব জিনিসে কম পরিমাণ খাই, যেমন কাঁচামরিচ কম খায়, লবণও কম খায়, তেলও কম খায়, সব কিছু কম খাওয়া হয়। এর জন্য কিন্তু এটা কম দেওয়া হয়েছে। এই যে সুন্দরভাবে এটা কিন্তু আগে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেহেতু অনেকটা তাপ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মনে হচ্ছে পোড়া পোড়া মনে হচ্ছে, এবার কিন্তু যে জালি কুমড়া বা চাল কুমড়া যেটা যাই বলেন না কেন, এটা কিন্তু দেওয়া হবে। এই যে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অলরেডি কিন্তু এর যে পানি সেটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলা হয়েছে আর কি, নিংড়ে একবার ফেলে দেওয়া হয়েছে। এবার এতে কিছু অংশ হালকা লবণ, হলুদ এগুলো দেওয়া হবে। এই যে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, যাতে নিচে যে মশলাগুলো ছিল সেগুলো যাতে সবজির সমস্ত অংশ লেগে থাকে আর কি, বা ছড়িয়ে যায় তার জন্য। লবণ দেওয়া হলো। আজকে রান্নার আয়োজনে রান্না করছে কিন্তু নুপুরের মায়ে। বেশিরভাগ সময় নুপুরের মায়ে রান্না করে। এবার দেখলাম হলুদ দেওয়া হলো, আর রঙ কিন্তু টোটালি হবে না। আমাদের হলুদটা কিন্তু আগে বলেছি, হলুদটা হচ্ছে পিওর হলুদ। কীভাবে, এটা হচ্ছে কাঁচা হলুদ কিনে, কাঁচা হলুদ সেগুলো কিন্তু ভাঙায়ে তারপর কিন্তু এগুলো হলুদ বানানো, এর জন্য কিন্তু বললাম পিওর বা বিশুদ্ধ হলুদ। এবার দেখেন অলরেডি মশলা যেগুলো দেওয়ার মতো ছিল সবগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র যে কাজটা করতে হবে, চাইলে আপনারা একটু ঢেকে দিতে পারেন, হালকা একটু জাল দিয়ে বা তাপ দেওয়ার পরে আপনারা ঢেকে দিতে পারেন কিছুক্ষণের জন্য, আর না ঢেকে দিলেও চলবে। এই যে ঢেকে দেওয়া হয়েছিল, কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আবার ঢাকনা সরিয়ে ফেলে কিন্তু এই যে দেখানো হচ্ছে
এর পরবর্তী কিন্তু এটা শেষের পথে হয়ে যাবে। শেষ অংশ দেখাবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আমন্ত্রণ রইল।